ॐ अज्ञानतिमिरान्ध्यस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नित्यानन्द नमस्तुभ्यां प्रेमानन्द प्रदायिने कलो कल्मषनाशाय जाह्नवापतये नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करति वाचालं पङ्गुर्लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। সান্ধ্যকালীন হরিকথায় সকলকে স্বাগত। আমরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা কাহিনী শ্রবণ করছিলাম। গতকাল আমরা শ্রবণ করেছি যে গর্গ সংহিতায় যেভাবে উল্লেখ আছে, ধরিত্রী দেবী গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়েছেন তার সমস্যা নিয়ে। ব্রহ্মা সেই সমস্যার সমাধান করতে অসমর্থ ছিলেন। তিনি ধরিত্রী দেবীকে নিয়ে ভগবান নারায়ণের কাছে গিয়েছিলেন। ভগবান নারায়ণ ব্রহ্মা এবং ধরিত্রী দেবীকে নিয়ে গোলক বৃন্দাবনে প্রবেশ করেছিলেন। সেখানে অসংখ্য ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ হয়, আমাদের চতুর্মুখী ব্রহ্মার, এবং ভগবানের বিপুল ঐশ্বর্য তিনি দর্শন করেন। এরপরে ভগবানের নির্দেশানুসারে ব্রহ্মা সমস্ত দেবতাদের আদেশ দেন যাতে তারা সকলে বৃষ্ণি বংশে এবং যদু বংশে জন্মগ্রহণ করে, যাতে ভগবানের এই লীলা খুব সুন্দরভাবে বিলাস করতে পারেন বা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। তার জন্য সমস্ত দেবতারা তারা বৃষ্টি বংশে এবং যদু বংশে আবির্ভূত হন। তো ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রাত 12টার সময়, গভীর রাত। কোথায় আবির্ভূত হয়েছিলেন? না, দেবকী এবং বসুদেব যে কারাগারে বন্দী ছিলেন, কংসের কারাগারে, সেখানে ভগবান আবির্ভূত হয়েছিলেন। কিভাবে আবির্ভূত হলেন? না, দেবকী এবং বসুদেবের যখন বিবাহ হয়েছিল, অ্যাকচুয়ালি দেবকী হচ্ছে কংসের খুড়তুতো বোন। খুড়তুতো মানে বোঝেন? খুড়তুতো বোন, হ্যাঁ, মানে কাকার মেয়ে, এরকম সম্পর্ক ছিল। কংসের যে পিতা, হ্যাঁ, রাজা ভোজের পুত্র, উগ্রসেনের পুত্র। আমি বলেছিলাম যে উগ্রসেন হচ্ছে একজন ধার্মিক রাজা ছিলেন এবং তার স্ত্রী পদ্মাবতী, তার গর্ভে এই কংসের জন্ম হয়েছিল। কিন্তু এই কংস উগ্রসেনের পুত্র ছিলেন না। কার পুত্র ছিলেন? পদ্মাবতী এত সুন্দরী ছিল যে তার রূপের প্রতি আকর্ষিত হয়েছিল একজন অসুর, যার নাম হচ্ছে দ্রুমিল। এই দ্রুমিল পদ্মাবতীর কাছে উগ্রসেনের রূপ ধারণ করে এসেছিল এবং তার সঙ্গ করার ফলে যে সন্তান গর্ভে এসেছিল
তার নাম হচ্ছে কংস। কংস অ্যাকচুয়ালি উগ্রসেনের পুত্র নয়, দ্রুমিলের পুত্র। সে হচ্ছে রাক্ষস, অসুর। বুঝতে পেরেছেন? তো এই কংস যখন দেবকী এবং বসুদেবের বিবাহ হয়, তখন বসুদেব এবং দেবকীকে রথের ওপর বসিয়ে তার শ্বশুর বাড়ি পর্যন্ত পৌঁছে দেবার জন্য রথের সারথি হয়ে রথ চালাচ্ছিলেন কংস। বুঝতে পেরেছেন? এবং দেবকীকে অনেক উপহার দেওয়া হয়েছিল। প্রায় 200 দাসী ছিল, মানে সার্ভেন্ট। এখনো এরকম প্রথা আছে, কোনো পাত্র পাত্রী বিবাহ হলে নিত কনে যায়, নিত বর যায়। হ্যাঁ, শুনেছেন আপনারা এই কথাগুলো? নৃত কনে বা নৃত বর এরকম যায়। অ্যাকচুয়ালি এরকম কোথা থেকে প্রথাটা এলো? আসলে আগে এরকম ছিল যে যদি কোনো পাত্রীকে বিবাহ দেওয়া হতো, কোনো রাজকন্যাকে, তার সঙ্গে অনেক তার সখী, তার ভৃত্য, তার সেবক সেবিকাদের পাঠানো হতো, যাতে তার শ্বশুরবাড়ি যাওয়ার পরে সেই কন্যার কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, বুঝতে পারছেন? তো দেবকীকে যখন বসুদেবের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল, প্রায় 1800 রথ দেওয়া হয়েছিল, রথ, চ্যারিয়েট, এবং প্রায় 200 দাসী, প্রায় 10,000 মানে হাতি, ঘোড়া, এই সমস্ত বিপুল ঐশ্বর্য তাকে দেওয়া হয়েছিল বিবাহের সময়। এবং স্বয়ং কংস সেই রথের সারথি হয়ে সেই রথ পরিচালনা করে এগিয়ে যাচ্ছিলেন। সেই সময় দেবতারা আকাশবাণী করে। হ্যাঁ, কারণ দেবতাদের আর তৎসই ছিল না, ধৈর্য রাখতে পারছিল না। দেবতারা চাইছিল কখন কৃষ্ণ আসবে আর কখন এই কংসকে হত্যা করবে। কংস অত্যন্ত পরাক্রমশালী অসুর ছিল। ছোটবেলা থেকেই, যখন 7, 8, 10 বছর বয়স, তখন থেকেই এই কংস বড় বড় সমস্ত যারা বীর যোদ্ধা তাদেরকে পরাজিত করত। যেমন চানুর, মুষ্টিক, এরা 5 ভাই ছিল। এদেরকে কংস পরাজিত করেছিল এবং তাদের একটা মনোভাব এরকম ছিল যে আমাদেরকে পরাজিত করবে, আমরা সারা জীবন তার দাসত্ব করব। তো কংস চানুর, মুষ্টিককে পরাজিত করেছিল। শুধু তাই নয়, একবার কুবলয়া পীর বলে একটা হাতি, পাগলা হাতি, কংসের কাছে চলে আসে। এই হাতিটা ছিল জরাসন্ধের হাতি। জরাসন্ধ একটা অসুর ছিল। তো এই হাতিটার শরীরে 1000 হাতির শক্তি ছিল। কত শক্তি ছিল? 1000 হাতির শক্তি ছিল এই হাতিটার শরীরে, কুবলয়া পীর। যখন কংসের সামনে এলো, কংসের সঙ্গে সেই হাতিটির প্রচন্ড যুদ্ধ হলো, প্রচন্ড সংঘর্ষ। অবশেষে কংস তার শুঁড়টা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এত জোরে তাকে ছুঁড়ে ফেললো, প্রায় 12 মাইল দূরে গিয়ে যেখানে জরাসন্ধ যমুনার তীরে ঘাঁটি গেড়েছিল, তার শিবির তৈরি করেছিল, সেখানে গিয়ে এই কুবলয়া পীরের শরীরটা উড়ে গিয়ে পড়ল। এটা দেখে জরাসন্ধ অবাক হয়ে গেল, কার এত শক্তি? এই হাতি তো সাধারণ হাতি নয়, কুবলয়া পীর প্রচন্ড শক্তিশালী। এর শরীরে প্রায় 10,000 হাতির শক্তি আছে, 10,000 হাতির বল আছে। হ্যাঁ, কে এই বীর, কে এই মানে শক্তিশালী বীর পুরুষ? খোঁজ নিয়ে জানেন যে সেই বীর পুরুষ হচ্ছে কংস। তখন জরাসন্ধ ভাবলো এইরকম বীর যোদ্ধার সঙ্গে আত্মীয়তা স্থাপন করতে হবে। তখন জরাসন্ধের 2 কন্যা ছিল, অস্তি আর প্রাপ্তি। তাদের সঙ্গে কংসের বিবাহ দেওয়া হয়। জরাসন্ধ তার 2 কন্যা অস্তি আর প্রাপ্তিকে কংসের সঙ্গে বিবাহ দেয় এবং কংসের শ্বশুর মশাই হয়ে যায় জরাসন্ধ। একটা অসুর আর একটা অসুরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করলো। তারপরে এই কংস এত শক্তিশালী ছিল, স্বর্গের দেবতাদের পর্যন্ত হারিয়ে দিয়েছিল। দেবতারা তার ভয়ে পালিয়ে যেত। বুঝতে পারছেন? এবং ইন্দ্র তার ভয়ে থরথর করে কাঁপত। ইন্দ্রের সিংহাসনটাকে আহ, তিনি নিয়ে এসেছিলেন মথুরাতে। মথুরাতে নিয়ে এসে ইন্দ্রের সিংহাসনটা তিনি রেখে দিয়েছিলেন কংস। এত শক্তিশালী ছিল। এমনকি এই কংস তিনি পরশুরামেরও মন জয় করেছিল। পরশুরামের নাম শুনেছেন আপনারা? ভগবানের শক্তাবেশ অবতার।
হ্যাঁ, 21 বার এই গোটা পৃথিবীকে নিক্ষত্রিয় করে দিয়েছিল। পরশুরামের পিতা ছিল যমদগ্নি এবং রেণুকা। এক ক্ষত্রিয় রাজা এসে তাদেরকে বিনাশ করে দেয়, আশ্রম আশ্রমের পরিবেশ নষ্ট করে দেয় এবং এদের হত্যা করে। সেই জন্য পরশুরাম শপথ নিয়েছিল যে আমি গোটা পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে দেব। ক্ষত্রিয়দের এত অহংকার। ক্ষত্রিয় মানে রাজা। তো সেই জন্য তিনি গোটা পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? তো তিনি যে পাহাড়ের উপরে মানে তপস্যা করছিলেন, রাবণ সেখানে যায়। সেখানে গিয়ে সেই পাহাড়টাকে চাগিয়ে ধরে। পরশুরাম রেগে যায়। কে এত বীরত্ব দেখাতে এসেছে আমার কাছে? হ্যাঁ? নিশ্চয়ই কোনো ক্ষত্রিয়। তো আমি এখন এই ক্ষত্রিয়কে যোগ্য শাস্তি দেব। তখন কংস এসে বলে, "না, না, আমি কোনো ক্ষত্রিয় নই, আমি হচ্ছি রাক্ষস।" তখন তার জন্ম বৃত্তান্ত বলে যে, "আমার পিতা হচ্ছে দ্রোমিল, এরকম পদ্মাবতীর গর্ভে আমি জন্মাই। হ্যাঁ? আমি কোনো ক্ষত্রিয় নই।" তখন পরশুরাম তাকে বলে, "ঠিক আছে, তুমি এই পাহাড়টাকে ১০০ বার চাগিয়ে আমাকে দেখাও।" তো ১০০ বার সত্যি, সত্যি কংস সেই পাহাড়টাকে চাগিয়ে দেখায় এবং পরশুরাম খুশি হয়ে তাকে হরধনু দেয়। যে ভগবানের যে ধনুকটা পরশুরামের কাছে ছিল, ভগবান তাকে দিয়েছিল, পরশুরাম সেই ধনুকটাকে কংসকে দিয়ে দেয় এবং কংসকে বলে, "এই ধনুকটা যখন কেউ ভেঙে ফেলবে, তখন ভাববে তোমার মৃত্যু নিশ্চিত। তোমার মৃত্যু অবধারিত এবং যে ভাঙবে তার হাতেই তোমার মৃত্যু হবে। হ্যাঁ? সুতরাং তুমি এই বিষয়ে সচেতন থেকো।" তো এইভাবে পরশুরামের কাছ থেকে হরধনু লাভ করলেন এবং একে, একে গোটা পৃথিবী তিনি জয় করে নিয়েছিলেন কংস। এত শক্তিশালী ছিল। অঘাসুর, পুতনা, তারপরে বৎসাসুর, তারপরে বকাসুর, এরকম যত অসুর ছিল সবাইকে তিনি জয় করে নিয়েছিলেন। এবং এদেরকে তিনি হারিয়ে এদেরকে তিনি নিজের ভৃত্যে পরিণত করেছিলেন, চাকরে পরিণত করেছিলেন, সেবকে পরিণত করেছিলেন। হুম? এত শক্তিশালী ছিল এই ভোজরাজের পুত্র কংস। বুঝতে পেরেছেন? এই কংস পূর্বজন্মে কে ছিল? এই কংস পূর্বজন্মে হিরণ্যকশিপুর আরেকটি ছেলে ছিল। আমরা হিরণ্যকশিপুর একটি ছেলের নাম জানি, সেটা হচ্ছে প্রহ্লাদ। কিন্তু হিরণ্যকশিপুর আরেক পুত্রের নাম হচ্ছে কালনেমি। কি নাম? কালনেমি। এই কালনেমিকে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু হত্যা করেছিল, এই কালনেমিকে। আর এই কালনেমি পরবর্তীকালে কংস হয়ে জন্মগ্রহণ করেছে। বুঝতে পেরেছেন? এবং এই কালনেমিও ব্রহ্মার থেকে বর পেয়েছিল। হ্যাঁ? অনেক শক্তিশালী বর পেয়েছিল। অমরত্বের বর চেয়েছিল ১ম এ। তো অমরত্বের বর ব্রহ্মা বলল, "আমি নিজেই অমর নই, কি করে অমরত্বের বর দেব?" তখন সে অনেক বর চেয়েছিল, কিন্তু সমুদ্র মন্থনের সময় ভগবান নারায়ণ তাকে হত্যা করে, এই কালনেমিকে। এবং এই কালনেমি পরবর্তীকালে কংসের রূপ ধারণ করে কংস হয়ে আবির্ভূত হয়। হ্যাঁ? বুঝতে পেরেছেন? তো কংস প্রচন্ড পরাক্রমশালী অসুর ছিল। স্বর্গের দেবতারা ওনাকে ভয় পেত। হ্যাঁ? বুঝতে পেরেছেন? প্রচুর শক্তিশালী ছিল। তাকে মারার ক্ষমতা কারো ছিল না। এমনকি ব্রহ্মাও তাকে হত্যা করতে অসমর্থ ছিল। হ্যাঁ? তো এই যে কংস দেবকী এবং বসুদেবের বিবাহ দিয়ে তাদের রথের সারথি হয়ে রথ চালাচ্ছে। এমন সময় দেবতারা আকাশবাণী করে যে, "কংস, তুমি যে বোনকে রথে চাপিয়ে নিয়ে যাচ্ছ তারই গর্ভের আ ৮ম গর্ভের সন্তান আ তোমার বিনাশের কারণ হবে এবং তার হাতেই তোমার মৃত্যু হবে।" এরকম আকাশবাণী হয়। শুনে সঙ্গে, সঙ্গে সেই কংসের রূপ পরিবর্তন হয়ে যায়। অসুরদের স্বভাবটা হচ্ছে এরকম। যখন কোনো স্বার্থে আঘাত লাগে, তখন দিক-বিদিক জ্ঞানশূন্য হয়ে যায় এবং কিভাবে কি আচরণ করতে হয় সেটা বুঝতে না পেরে আ ভীষণ খারাপ আচরণ করে। তো দেবকীর চুলের মুঠি ধরে তলোয়ার বের করে সঙ্গে, সঙ্গে দেবকীকে মারতে উদ্যত হয়। তখন বসুদেব তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে, "দেখো, তুমি এত বীর, এত শক্তিশালী, এত বড় যোদ্ধা, গোটা জগতের মানুষ তোমার বীরত্বের কাছে মাথা নত করছে। তুমি একটা মহিলাকে
যখন নিহত করবে বা মানে কি বলে প্রহার করবে, একটা মহিলাকে যখন তুমি হত্যা করবে, তখন তোমার এই বীরত্ব নষ্ট হয়ে যাবে। কারণ যারা যোগ্য বীর, যোগ্য যোদ্ধা বা সত্যিই বীর, তারা কখনো মহিলা, ব্রাহ্মণ, শিশু, গাভীর ওপরে অত্যাচার করে না। যারা সত্যিকারের বীর, তারা কখনো মহিলার উপর অত্যাচার করে না, কোনো বৃদ্ধ মানুষের উপর অত্যাচার করে না, শিশুর উপর অত্যাচার করে না, আর ব্রাহ্মণের উপর অত্যাচার করে না, আর গাভীর উপর অত্যাচার করে না। হ্যাঁ, তো তোমার যে বীরত্ব, যে যশ, যে খ্যাতি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, সেটা নষ্ট হয়ে যাবে যদি তুমি দেবকীকে হত্যা করো। তাছাড়া দেবকীতে কারণে দেবকীর অষ্টম গর্ভের যে দেবকীর গর্ভে যতগুলি সন্তান জন্মাবে, জন্মানোর সঙ্গে সঙ্গে সেই সন্তানগুলিকে আমি তোমার কাছে দিয়ে আসবো। হ্যাঁ, এইরকম বসুদেব কংসের কাছে কথা দেয় যে আমি জন্মানোর সঙ্গে সঙ্গে সমস্ত সন্তানগুলিকে তোমার হাতে অর্পণ করে আসবো। তখন কংস আবার একটু স্থির হয়, কিন্তু এই দেবকী আর বসুদেবকে কারারুদ্ধ করে, সঙ্গে সঙ্গে জেলে ভরে দেয়, এবং এদের যাতে কোনো সন্তান না হয় সেই জন্য দুজনকে দুদিকে বন্দি করে রেখেছিল। জেল বিশাল বড় ছিল, এবং দুজনকে দুই দিকে কি করেছিল, শিকল দিয়ে বেঁধে রেখেছিল। শিকল মানে জানেন? লোহার শিকল, লোহার যে চেন, সেটা দিয়ে দেবকী এবং বসুদেবকে জেলের দুই প্রান্তে, উত্তর দক্ষিণ দুই দিকে বেঁধে রেখেছে, যাতে তারা মিলিত না হতে পারে এবং তাদের কোনো সন্তান না জন্মায়। কিন্তু দৈবের কারণে বা অলৌকিকভাবে প্রতি বছর একটি করে সন্তান দেবকী প্রসব করত, এবং বসুদেব সেই সন্তানকে নিয়ে গিয়ে আহ, কংসের হাতে অর্পণ করত, আর কংস তাদেরকে হত্যা করত। বুঝতে পেরেছেন? তো এর মাঝখানে একটা সুন্দর ঘটনা আছে। যখন বসুদেব এই সন্তানগুলিকে নিয়ে কংসের হাতে দিচ্ছে, কংসের মনে একটু দয়া জন্মেছে যে বসুদেব, তুমি এত সত্যবাদী বা এত দৃঢ় প্রতিজ্ঞ, এত ধার্মিক, যে তোমার সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার কাছে নিয়ে এসছো, কারণ তুমি আমাকে কথা দিয়েছো তাই। তো কিন্তু তোমার এই সন্তান থেকে তো আমার কোনো ভয়ের কারণ নেই, তুমি একে নিয়ে যাও, আমি পরে ভেবে দেখব। সেই সময় নারদমণি সেখানে এসে উপস্থিত হয়। নারদমণি তাকে একটা ৮টা পাপড়ি বিশিষ্ট পদ্ম ফুল দেখায় কংসকে, এবং বলে যে দেখো, এই যে ৮খানা পাপড়ি আছে এই পদ্ম ফুলে, কোনটা ১ নম্বর আর কোনটা ৮ নম্বর বলো, তুমি গুনে দেখাও। তো ওরকম গুনছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, তারপর ২ থেকে শুরু করেছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, বলছে কোনটা ১ কোনটা ৮ বোঝা যাচ্ছে কি? বলছে না, বোঝা যাচ্ছে না। বলছে সেরকমই অষ্টম গর্ভে যার আসার কথা, সে যে প্রথমে চলে আসবে না তার কোনো গ্যারেন্টি নেই। তখন কংস বলছে তাহলে কি বলতে চাইছো তুমি? বলছে সবকটাকে মেরে দাও। নারদমণির কথা শুনে কংস সবকটা সন্তানকেই মেরে দেয়। এইখানে বুঝতে পারা যায় যে, বা অনেকে ভুল বোঝে যে নারদমণি এরকম কেন ঝগড়া লাগাচ্ছে, নারদমণি যদি এরকম না করতো সন্তানগুলো মরতো না, এরকম নয়। নারদমণির কাজ হচ্ছে এই লীলাটাকে যত তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া। যদি কংসের পাপের ঘরা পূর্ণ না হয়, কৃষ্ণ আসবে না। সেই জন্য দেবতারা বারবার ধরে নারদমণিকে অনুরোধ করছে যে আপনি যান, কিছু একটা ব্যবস্থা করুন যাতে কৃষ্ণ তাড়াতাড়ি আসে। তো ৬টা সন্তান মারা যাবে, তারপর কৃষ্ণ আসবে। আহ, তো সেই জন্য কংস একে একে সবাইকে মেরে ফেলে। শোনা যায়, শাস্ত্রে বর্ণনা আছে, এই ৬টা সন্তান যাদেরকে দেবকীর পুত্রকে মানে দেবকীর যে ৬টা সন্তানকে কংস হত্যা করলো, এই ৬টা পুত্র সন্তান পূর্বজন্মে কালনেমির সন্তান ছিল, কংসের নিজেরই সন্তান ছিল। বুঝতে পেরেছেন? কংসের নিজেরই এই ৬টি পুত্র ছিল পূর্বজন্মে, যখন সে কালনেমি ছিল। এবং হিরণ্যকশিপু তাদেরকে অভিশাপ দিয়েছিল যে আহ, তোমার সন্তানেরা তোমার হাতেই নিহত হবে। কোন একটা কারণে
যে তারা অনেক তপস্যা করছিল, ব্রহ্মার থেকে বর পাওয়ার চেষ্টা করছিল, হিরণ্যকশিপু থেকে শক্তিশালী হওয়ার চেষ্টা করছিল। সেই জন্য এরকম তাকে অভিশাপ দিয়েছিল, যে তোমার সন্তানেরা তোমার হাতেই নিহত হবে, এরকম কালনেমিকে অভিশাপ দিয়েছিল। তো কালনেমি পরের জন্মে কংস হয়ে জন্মেছে, আর এই 6টি পুত্র তারা দেবকীর 6 সন্তান রূপে জন্ম নিয়েছে। আবার অনেক আচার্যরা বলে যে আমাদের হৃদয়ে ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি সন্তান হচ্ছে এই 6টি রিপুর প্রতিনিধি। যখন এই 6টি সন্তান মারা গেল, তারপরে তার সপ্তম গর্ভে কে এসেছিল? শঙ্কর্ষণ, বলরাম। 7 মাস থাকার পর তিনি রোহিণীর গর্ভে চলে গিয়েছিলেন। তারপর এসেছিল অষ্টম গর্ভে কৃষ্ণ। তো আমাদের হৃদয়ে যখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে, এগুলো যখন চলে যাবে, তারপর আসবে আমাদের জীবনে গুরুদেব, গুরুতত্ত্ব, এবং তারপর আমাদের জীবনে আসবে কৃষ্ণ। এরকম অনেক আচার্যরা এরকম টিকাতে লিখেছেন। তো যাই হোক, 6টি সন্তান কংসের হাতে নিহত হলো। এরপরে সপ্তম গর্ভে এলেন বলরাম। গুরুদেবের কাজ কি? হৃদয়ের সমস্ত নোংরা পরিষ্কার করে দিয়ে সেখানে কৃষ্ণের জন্য জায়গা তৈরি করা। তো বলরাম হচ্ছে গুরুতত্ত্ব। দেবকীর সপ্তম গর্ভে তিনি আবির্ভূত হলেন, এবং 7 মাস সেই গর্ভে থাকার পর তিনি রোহিণীর গর্ভে চলে গেলেন। রোহিণী হচ্ছে বসুদেবের আর একটি স্ত্রী, ওনার গর্ভে চলে গেলেন। ঠিক আছে। আর এদিকে সবাই ভাবলো যে দেবকীর সপ্তম গর্ভের সন্তানটা গর্ভপাত হয়ে গেছে বা মারা গেছে, গর্ভেই মারা গেছে। ঠিক আছে। তারপরে অষ্টম গর্ভে ভগবান আবির্ভূত হলো। যখন দেবকীর গর্ভে ভগবান এসেছে, দেবকীর সৌন্দর্য এত বৃদ্ধি পেয়েছে। এমনি দেবকী খুব সুন্দর দেখতে ছিল, রাজকন্যা ছিল, দেবকের কন্যা ছিল, এবং অনেক ঐশ্বর্যে মানুষ হয়েছে, অনেক সুন্দরী ছিল। তারপরে ভগবান তার গর্ভে প্রবেশ করার পর, তার হৃদয়ে প্রবেশ করার পর তার সৌন্দর্য এত বেড়ে গেছে, কংস পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে। কংস বুঝতে পারছে যে হয়তো নারায়ণ এসে দেবকীর গর্ভে প্রবেশ করেছে। বুঝতে পারছেন? তো সমস্ত দেবতারা আসছে দেবকীর কাছে, এবং গর্ভে যে ভগবান রয়েছে স্তুতি করছে, দেবকীর স্তুতি করছে সকলে, সমস্ত দেবতারা এসে। দেবকী এবং বসুদেবকে সম্পূর্ণ জেলে 2 প্রান্তে বেঁধে রাখা হয়েছিল, তাদের কোনো শারীরিক মিলন হয়নি। তারপরেও কৃষ্ণ আবির্ভূত হচ্ছে। প্রথমে ভগবান বসুদেবের হৃদয়ে এসে প্রবেশ করলো, সেখান থেকে বেরিয়ে গিয়ে দেবকীর হৃদয়ে প্রবেশ করলো। তারপরে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত 12টার সময় ভগবান আবির্ভূত হলেন একটি শিশুপুত্র রূপে। এত সুন্দর দেখতে, তাকে দেখলেই মানে প্রাণ মন ভরে যাচ্ছে। কিন্তু বসুদেব মনে অনেক কষ্ট পাচ্ছে যে এই সন্তানটিকেও কংসের হাতে তুলে দিতে হবে, আর কংস তো একে মেরে ফেলবে। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। চারিদিকে একটা দিব্য সুগন্ধ এবং শঙ্খের ধ্বনি, এবং সেখানে আবির্ভূত হয় চতুর্ভুজ নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী পীত বসনধারী। স্বয়ং ভগবান নারায়ণ আবির্ভূত হন। ভগবান চতুর্ভুজ নারায়ণ স্বরূপে দর্শন দেয়, এবং সে বলতে শুরু করে যে পূর্বে তোমরা অনেক তপস্যা করেছ, তোমাদের নাম ছিল পৃষ্ণী এবং সুতপা, তোমরা আমাকে সন্তান রূপে পাবার জন্য অনেক যজ্ঞ তপস্যা করেছ। তো আমি কথা দিয়েছিলাম 3 বার তোমাদের সন্তান হয়ে আমি আসব, সেই জন্য আমি তোমাদের পুত্র সন্তান রূপে এসেছি। তোমরা চিন্তা করো না, কংসকে আমি নিধন করব এবং তোমাদের এই কষ্টের জীবন থেকে মুক্তি দেব। তো সেই সময় বসুদেবকে তিনি বলেন যে বসুদেব, তুমি আমাকে নিয়ে নন্দালয়ে, সেখানে চলে যাও, গোকুলে চলে যাও। গোকুলে সেখানে নন্দ ভবন আছে, যশোদা সেখানে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে, এবং সেই কন্যা সন্তানটাকে এখানে নিয়ে এসে কংসের হাতে তুলে দেবে।
আর আমাকে সেখানে যশোদার কোলের কাছে রেখে আসবে। কে বলে এই কথাটা? স্বয়ং ভগবান নারায়ণ। এই যে আপনারা তিরুপতি বালাজি যায়, অনেকে দক্ষিণ ভারতে তিরুপতি বালাজিকে দর্শন করতে যায় না? তো বালাজির যে রূপটা, এই দেবকীকে জেলখানাতে ভগবান যে রূপে দর্শন দিয়েছিল, সেই রূপটা হচ্ছে তিরুপতি বালাজির রূপ। বুঝতে পেরেছেন? এই জন্য সবাই বলা হয় গোবিন্দা গোবিন্দা ভেঙ্কটরমনা গোবিন্দা। বুঝতে পেরেছেন? ওই যে রূপটা, ওটা হচ্ছে একদম কংসের কারাগারে স্বয়ং কৃষ্ণ আবির্ভূত হওয়ার পরে চতুর্ভুজ নারায়ণ স্বরূপে দর্শন দিয়ে যখন বসুদেব এবং দেবকীকে এই সমস্ত ঘটনা বলছে, সেই রূপটা হচ্ছে বালাজির রূপ। বুঝতে পেরেছেন? তো তারপরে কংস যখন তখন খবর পায়নি যখন কৃষ্ণ আবির্ভূত হয়েছে। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটলো। যখন বসুদেব এগিয়ে গেল, বসুদেবের হাতে যে অনেক ভারী ভারী লোহার শিকল ছিল, সেগুলো খুলে পড়ে গেল এবং সে কৃষ্ণকে যখন তুলে নিয়ে এগোচ্ছে, আস্তে আস্তে জেলের দরজা অটোমেটিক খুলে যাচ্ছে। সমস্ত প্রহরীরা ঘুমিয়ে পড়েছে, হাজার হাজার প্রহরী পাহারা দিচ্ছিল, তারা সকলে ঘুমিয়ে পড়েছে। তাপসবাবু ঘুমিয়ে পড়লেন নাকি? তো সমস্ত সিপাহীরা ঘুমিয়ে পড়েছে। এবারে তখন বসুদেব বাইরে চলে গেছে, হ্যাঁ, প্রাসাদের বাইরে চলে গেছে। দেখছি প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। এখনো পর্যন্ত জন্মাষ্টমীর রাতে দেখবেন প্রচুর ঝড় বৃষ্টি হয়। হ্যাঁ, প্রচুর ঝড়, প্রচুর বৃষ্টি হচ্ছে, যমুনার জল একদম উথাল পাতাল হচ্ছে। বসুদেব ভাবছে কি করে পার হব, এত বৃষ্টি হচ্ছে, ঘন কালকুট অন্ধকার, আর যমুনার জল এরকম বিস্ফারিত হচ্ছে, এত উথাল পাতাল হচ্ছে, এত জল বেড়ে গেছে, কি করে আমি কৃষ্ণকে নিয়ে ওপারে যাব? সেই সময় দেখছে একটি শিয়াল, সে হেঁটে হেঁটে যমুনার উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। তখন বসুদেব দেখছে যে এই শিয়ালটা যদি পার হতে পারে, আমি কেন পার হতে পারবো না? শিয়ালটা তো কই ডুবে যাচ্ছে না, হেঁটে হেঁটে পার হয়ে যাচ্ছে। তো যখন বসুদেব সেই যমুনাতে প্রবেশ করলো, দেখছে তার পায়ের নিচে জল। জল মানে গোড়ালি পর্যন্ত টাচ করছে, তার উপরে আর উঠছে না। হ্যাঁ, যমুনা পথ করে দিয়েছে, রাস্তা বানিয়ে দিয়েছে কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই সময় আবির্ভূত হয়েছে বলরাম। সেই সময় শেষ নাগ, অনন্ত নাগ হয়ে তার অনন্ত ফনা দিয়ে কৃষ্ণের মাথার উপর ছায়া তৈরি করেছে, ছাতা, যাতে বৃষ্টির জল কৃষ্ণের গায়ে না পড়ে। বুঝতে পেরেছেন? বসুদেব এভাবে এগিয়ে যাচ্ছে, আর বলরাম শেষ নাগ তার মাথার উপরে ফনা বিস্তার করে এগিয়ে চলেছে। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কি ঘটনা? না, যমুনা হচ্ছে ভগবানের নিত্য সেবিকা। যমুনা ভাবছে কৃষ্ণ এত কাছে এলো, আর আমি একটু খেলা করতে পারবো না ওকে নিয়ে? তো কৃষ্ণ যমুনার মনের এই ভাব বুঝতে পেরে বাবা বসুদেবের মাথার উপর থেকে পড়ে গেল যমুনার জলে। আর সে তো চারিদিকে খুঁজছে, কোথায় গেল কোথায় গেল, অত্যন্ত ভয় পেয়ে গেছে, সদ্যজাত সন্তান কোথায় গেল কোথায় গেল। তারপরে হাতে তার ঠেকেছে সন্তানটা, আবার তুলে কোলে নিয়েছে। হ্যাঁ, তো তারপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। যখন নন্দ ভবনে পৌঁছালো, দেখছে সবাই ঘুমাচ্ছে, যশোদাও ঘুমাচ্ছে, আর যশোদার পাশে রয়েছে একটি কন্যা সন্তান। তখন কৃষ্ণকে সেইখানে রেখে সেই সদ্যজাত কন্যা সন্তানটিকে কোলে নিচ্ছে, আর মনে মনে ভাবছে আমি আমার স্বার্থের জন্য কৃষ্ণকে এখানে দিয়ে যাচ্ছি, কিন্তু এই কন্যা সন্তানটি, যার কোনো অপরাধ নেই, একে গিয়ে আমাকে কংসের হাতে তুলে দিতে হবে, আর কংস একে নির্মমভাবে হত্যা করবে। এই হৃদয়ে ব্যথা নিয়ে সেই কন্যা সন্তানকে নিয়ে তিনি মথুরার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তিনি কারাগারে বন্দি মানে ঢুকে গেছেন, যে কারাগার ছিল জেলখানা, সেখানে ঢুকে গেছেন, তখন অটোমেটিক সেই প্রহরীরা জেগে উঠেছে, দরজা বন্ধ হয়ে গেছে, শিকলগুলো এসে আবার বসুদেবের হাতে লেগে গেছে। সেই কন্যা সন্তানের কান্নার আওয়াজ শুনে প্রহরীরা গিয়ে কংসকে খবর দিয়েছে, কংস দৌড়াতে দৌড়াতে এসেছে
এসে দেখছে এটি কন্যা সন্তান, এটি কন্যা সন্তান। তখন দেবকী অনেক অনুনয় বিনয় করে কান্নাকাটি করে প্রার্থনা করছে, দেখো কংস, তুমি আমার ৬টি পুত্র সন্তানকে মেরে দিয়েছো। দেখো এতে একটি কন্যা সন্তান, একে তুমি ছেড়ে দাও, একে তুমি ছেড়ে দাও। কিন্তু কংস তাকে ছাড়েনি। কংস সেই কন্যা সন্তানটিকে যখন শক্ত পাথরের চাটানে বা মেঝেতে ছুঁড়ে ফেলে তাকে হত্যা করতে গেল, হ্যাঁ? তখন তার হাত থেকে বেরিয়ে গিয়ে সেই কন্যা সন্তানটি অষ্টভুজা দুর্গার রূপ ধারণ করলেন এবং কংসকে বলল, রে পাপিষ্ঠ, শোন মন দিয়ে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমাকে যে মারবে সে গোকুলে ইতিমধ্যে আবির্ভূত হয়ে গেছে এবং তাকে মারার সাধ্য তোমার নেই। হ্যাঁ, বলে সে সেখান থেকে অপ্রকট হয়ে যায়, অদৃশ্য হয়ে যায় এবং হিমালয়ে সে গিয়ে ১০টি নাম ধারণ করে ১০টি বিশেষ রূপে তিনি পূজিত হচ্ছেন। বুঝতে পেরেছেন? এই দুর্গা দেবী। ইনি হচ্ছেন ভগবানের বোন, মহামায়া। ঠিক আছে? তো এরপরে কংস মনে অনেক আফসোস করলো যে এইভাবে আমি আমার বোনকে কষ্ট দিলাম, এতগুলো সন্তানকে মেরে দিলাম, কিন্তু কিছু লাভ হলো না। উহ, তখন কংস তখন বসুদেব দেবকীকে জেলখানা থেকে ছেড়ে দিলেন, কারাগার থেকে মুক্ত করে দিলেন এবং তাদের কাছে ক্ষমা চাইলেন যে এত কষ্ট দিলাম আপনাদেরকে, আমি আমার নিজের স্বার্থের জন্য এরকম বলছে। তখন বসুদেবও বোঝালো, দেখো এইসব আ কালের প্রভাবে হয়, গুণের প্রভাবে হয়। আমরা নিজেদেরই কর্মফল ভোগ করছি, কারোর এতে কোনো দোষ নেই বলে বোঝানোর চেষ্টা করল। তারপরে কৃষ্ণ তো যশোদা ভবনে রয়েছে, নন্দালয়ে রয়েছে। কংস পুতনাকে খবর দিল। পুতনাকে খবর দিল। পুতনা হচ্ছে খেচরি। হ্যাঁ? পুতনা এত শক্তিশালী ছিল, এত বড় মানে বড় মাপের সে রাক্ষসী ছিল, ইন্দ্র পর্যন্ত তাকে হত্যা করতে পারত না। দেবতারা তার নাম শুনলে ভয়ে পালাতো। বুঝতে পেরেছেন? এত শক্তিশালী ছিল এই পুতনা। আ তো সেই পুতনা কংসের আহ্বানে সাড়া দিয়ে কংসের কাছে এলো। কংস তাকে বলল যে, "গত ১০ দিনের মধ্যে যত সন্তান জন্মেছে, যত শিশু জন্মগ্রহণ করেছে তাদের সবাইকে মেরে দাও।" এই কাজে ও এক্সপার্ট একদম। তো তখন পুতনা একটা খুব সুন্দরী রূপ ধারণ করল। একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো রূপ ধারণ করেছে। ধারণ করে এত সুন্দর তার রূপ দেখে তাকে কেউ প্রশ্নই করছে না, তুমি কোথা থেকে আসছো? কে তোমার পিতামাতা? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? কিছু জিজ্ঞেস করছে না। সবাই একদম আপন করে নিচ্ছে তার রূপ দেখে। তাকে এত সুন্দর দেখতে। তো এদিকে কৃষ্ণ আবির্ভূত হয়েছে। আ জ নন্দ মহারাজ উৎসব করছে চারিদিকে। সবাইকে অনেক কিছু দান-ধ্যান করছে। সেই সময় নন্দ মহারাজ, কৃষ্ণ যখন ৩ দিন বয়স, সেই সময় নন্দ মহারাজ কংসকে কর দেওয়ার জন্য, ট্যাক্স দেওয়ার জন্য অনেক কিছু মাখন বা এটা সেটা নিয়ে কংসের কাছে গেছে মথুরাতে। এদিকে পুতনা চলে এসেছে গোকুলে। আ যে দেখছে সেই বিমোহিত হয়ে যাচ্ছে। এত সুন্দর তাকে দেখতে। সেই সময় কৃষ্ণ মা যশোদার কোলে ছিল। আর বুঝতে পারছে পুতনা আসছে। আ কৃষ্ণ ভাবছে, ঠিক আছে, অনেক অসুরকে মারতে হবে। কিন্তু ১ম এ একজন মাতাজি। তো ঠিক আছে, আর কি করা যাবে? তো সেই পুতনা এসেছে যখন দেখছে নন্দ মহারাজের মানে গৃহে উৎসব চলছে। সে শুনতে পেয়েছে যে যশোদার একটি পুত্র সন্তান হয়েছে। সে তখন যশোদা ভবনে প্রবেশ করে, নন্দালয়ে প্রবেশ করে মা যশোদাকে বলছে, "আমি তোমার সন্তানকে দেখে অত্যন্ত অভিভূত। এত সুন্দর বালক। আমি ওকে একটু দুধ খাওয়াতে চাই। হুম। আমার মনের অভিলাষ, আমি ওকে একটু দুধ খাওয়াতে চাই।" তো মা যশোদা কোনো প্রশ্ন করেনি যে, "তুমি কোথা থেকে আসছো বা তোমার পরিচয় কি?" কিছু না। মূলত অচেনা মানুষ যদি বাড়িতে আসে আমরা জিজ্ঞেস করি, "কোথা থেকে আসছেন? কি খবর?
হ্যাঁ, নাম কি জিজ্ঞেস করি। কিন্তু তাকে এত সুন্দর দেখতে যশোদা মা কোনো প্রশ্নই করেনি। সে কৃষ্ণকে তার কোলে তুলে দিয়েছে। দিয়ে বাইরে কোনো কাজে চলে গেছে। এবারে পুতনা কি করেছে? তার স্তনে কালকূট বিষ মাখিয়ে এসেছিল। স্তনে মুখ দিলেই আরকি যেকোনো শিশুর মৃত্যু হবে। এরকম আরকি তার পরিকল্পনা যে কৃষ্ণকে মেরে ফেলবে। তো সেই সময় আ কৃষ্ণ চোখটা বন্ধ করে নিয়েছে। আর যখন তার স্তনটা তার মুখে দিয়েছে, কৃষ্ণ স্তনপান করার বদলে তার প্রাণবায়ুটাকে টেনে নিয়েছে। আর সে ছটপট করতে, করতে বাইরে চিৎকার করতে, করতে বেরিয়েছে। আ আর সবাই দেখছে, এ কি? আমরা তো একে এত সুন্দরী দেখে ভুলে গেছিলাম। কোনো কিছু প্রশ্ন করিনি। আমরা গৃহে প্রবেশ করতে দিয়েছি। এ তো আসলে একটা সুন্দরী নয়, এ তো রাক্ষসী। এ কৃষ্ণকে মারতে এসেছে। তারপরে সে তার মানে নকল রূপে আর থাকতে পারল না, সুন্দরী রূপে আর থাকতে পারল না। তার যে আসল চেহারা একটা রাক্ষসী সেই রূপটা প্রকট হয়ে গেল। আ কৃষ্ণের তখন মাত্র ৩ দিন বয়স। আ তো সেই পুতনার হাইট ছিল ১৬ কিলোমিটার। ১৬ কিলোমিটার। মানে সে যদি পড়ে যায়, হাজার, হাজার মানুষের ঘরবাড়ি ভেঙে যাবে। এবং হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ তার শরীরের চাপে পাঁপড় হয়ে যাবে। এই কথা বুঝতে পেরে কৃষ্ণ সেই পুতনাকে নিয়ে কোথায় চলল? একদম গ্রামের শেষ প্রান্তে। সেখানে নিয়ে চলে গেল। আ এবং সেখানে কৃষ্ণ তার প্রাণবায়ুটা টেনে নিলেন। আর সেই পুতনা ধপাস করে গিয়ে পড়ল। আ সমস্ত ব্রজবাসীরা দৌড়ে, দৌড়ে আসছে যে কোথায় গেল, কোথায় গেল এই রাক্ষসীরা এই পুত্র সন্তানটিকে নিয়ে কোথায় গেল? এদিকে নন্দ মহারাজ কংসের কাছে গেছে ট্যাক্স দিতে। আ কর দিতে গেছে। সেখানে বসুদেব তাকে সাবধান করেছে, "দেখো কৃষ্ণকে সাবধানে রাখবে। তোমার যে সন্তান হয়েছে তাকে সাবধানে রাখবে। বিপদ-আপদ হতে পারে।" তখন সে দৌড়ে, দৌড়ে আসছে। এসে দেখছে এরকম ঘটনা। একটা রাক্ষসী সে শুয়ে আছে, বিশাল বড় তার শরীর। আর তার উপর কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছে। হ্যাঁ? তো কি করবে? তো পুতনার শরীরটাকে টুকরো, টুকরো করে কাটা হয়। টুকরো, টুকরো করে কেটে সেটা আগুনে দাহ করা হচ্ছে। মূলত মরা শরীর পোড়ালে কেমন গন্ধ বেরোয়? একটা অন্যরকম একটা দুর্গন্ধ বেরোয় কোন মরা মানুষের শরীর পোড়ালে। কিন্তু পুতনার শরীরটা যখন পোড়ানো হচ্ছিল সেখানে চন্দনের গন্ধ বেরোচ্ছিল। হ্যাঁ? আচার্যরা বলছে কৃষ্ণ যাকে স্পর্শ করে তার সমস্ত দুর্গন্ধ সুগন্ধে পরিণত হয়ে যায়। হ্যাঁ? কৃষ্ণ যার হৃদয়ে প্রবেশ করে তার যত আ দুর্বৃত্তি আছে বা যত অনাচার আছে, যত খারাপ গুণ আছে সব ভালো গুণ হয়ে যায়। সব পাল্টে যায়। হ্যাঁ? বুঝতে পেরেছেন? তো যাই হোক এইভাবে পুতনাকে দাহ করা হলো। তারপরে কৃষ্ণকে নামিয়ে নিয়ে আসা হলো। সবাই ধন্যবাদ দিচ্ছে দেবতাদের। দেবতারা কত মানে আমার সন্তানকে বাঁচিয়ে দিল। হ্যাঁ? এদের আশীর্বাদ না থাকলে আমি আমার সন্তানকে বাঁচাতে পারতাম না। ভগবান নারায়ণকে ধন্যবাদ দিচ্ছে, দেবতাদের ধন্যবাদ দিচ্ছে। এটা তারা জানে না যে কৃষ্ণ হচ্ছে তাদের সকলের স্বামী। এইভাবে ফিরে গেল। তারপরে কৃষ্ণের বয়স যখন প্রায় ৭ দিন, ৭ দিন তখন আরেকটা অসুর এসেছে। যার নাম শকটাসুর। কি নাম? শকটাসুর। শকট মানে গাড়ি, গরুর গাড়ি শকট। হুম? যখন কংসের কাছে খবর পৌঁছালো যে পুতনা মারা গেছে সে তো অবাক। একটা ৩ দিনের শিশু কি করে পুতনাকে মেরে দিল? পুতনাকে মারা অসম্ভব। অত্যন্ত শক্তিশালী, পরাক্রমশালী রাক্ষসী। হুম? তারপরে শকটাসুরকে পাঠিয়েছে কংস। শকটাসুর একটা গরুর গাড়ির রূপ ধারণ করে এসছে এবং সে নন্দ মহারাজের উঠোনে দাঁড়িয়ে আছে। আর মা যশোদা তাকে নিয়ে এসে সেখানে শুইয়ে দিয়েছে। হ্যাঁ? আর গোপীদের ছোট, ছোট ৮ বছর ৫ বছরের গোপী ছিল তাদেরকে বলেছে, "দেখো কৃষ্ণকে খেয়াল রাখবে। আর কৃষ্ণ যদি কান্নাকাটি করে তো আমাকে ডাকবে।" যশোদা ঘরের ভিতরে কোনো কাজ করছে। তো কৃষ্ণ সেই শকটাসুরের যে গাড়ি রূপ ধারণ করে এসছে তাকে একটা শুধু লাথি মেরেছে। বাস। সেটা এত আওয়াজ করে ভেঙে গেছে
বাসন টাসন সব উড়ে ছিটকে গিয়ে পড়েছে। মা যশোদা ঘরে বাইরে বেরিয়ে এসেছে। কি হয়েছে, কি হয়েছে? দেখছে সেই বড় একটা গাড়ি ছিল সেটা ভেঙে গেছে আকস্মিকভাবে হঠাৎ। সে ছোট, ছোট গোপীদের জিজ্ঞেস করছে, "কি হয়েছে রে?" বলছে, "কৃষ্ণ এত শক্তিশালী, সে পাটা দিয়ে ছুঁয়ে দিল গাড়িটাতে আর গাড়িটা ভেঙে গেল।" মা যশোদা বলছে, "আমার দুধের শিশু এরম করতে পারে নাকি? তোরা বানিয়ে, বানিয়ে গল্প তোরা এত মিথ্যে কথা বলতে পারিস? হ্যাঁ?" এইভাবে মা যশোদা তাদেরকে বকাবকি করছে। তখন কৃষ্ণকে কোলে নিয়ে ভিতরে চলে গেলেন। এইভাবে শকটাসুর মারা গেল। হ্যাঁ? এরপরে কংস আরো দুশ্চিন্তায় পড়ে গেল। পুতনা চলে গেল, শকটাসুর মরে গেল। এলো তৃণাবর্ত। তৃণাবর্ত এসে বলছে, "কংস তুমি কোনো চিন্তা করো না, আমি যাচ্ছি কৃষ্ণকে মেরে দেব।" বলছে, "না, না, অলরেডি পুতনা পঞ্চত্ব প্রাপ্তি হয়ে গেছে। তারপরে শকাটাসুর সেও শেষ।" হ্যাঁ? বলছে, "ঠিক আছে, যে গেছে, গেছে। কিন্তু ওদের রূপ ছিল বলে তোদের মারতে পেরেছে। আমি কোন রূপ নিয়ে যাব না। আমি হাওয়া বা অদৃশ্যভাবে যাব। ঘূর্ণিঝড়, ঝড়ের আকার ধারণ করে যাব আমি।" তো তৃণ মানে হচ্ছে খড়কুটো, পাথরকুচি এগুলো। আবর্ত মানে ঝড়। তো ঝড়ের আকার ধারণ করে তৃণাবর্ত একদম বিশাল বেগে, ঝড়ের বেগে, মানে আমফান, সাইক্লোন ছেড়ে দিন, তার থেকেও বেশি বেগে যাচ্ছে। কৃষ্ণ বুঝতে পেরেছে তৃণাবর্ত আসছে। তখন কৃষ্ণ মা যশোদার কোলে ছিল। দেখছে ঠিক আছে আসছে, ওর ব্যবস্থা করব। কিন্তু আমার মায়ের কোলে আমি শুয়ে আছি, আমি কি করব এখন? তো কৃষ্ণ নিজেকে ভারী করে দিল। আর মা যশোদা দেখছে কৃষ্ণ ভারী হয়ে যাচ্ছে বলে, অনেক ভারী লাগছে বলে একটু নিচে নামিয়ে রেখে ঘরে ভেতরে গেছে। সে সময় তৃণাবর্ত এসে কৃষ্ণকে তুলে নিয়ে চলে গেছে। অনেক উঁচুতে উঠে গেছে। ওর পরিকল্পনা ছিল উঁচু থেকে কৃষ্ণকে ফেলে দেব, পড়ে মরে যাবে। এরকম পরিকল্পনা ছিল। যখন কৃষ্ণকে ফেলতে যাচ্ছে, দেখছে কৃষ্ণের হাতটা তার গলা জড়িয়ে আছে। যেমন ছোট শিশুকে কোলে নিলে কি হয়? মানে গলাটা জড়িয়ে ধরে সেরকম জড়িয়ে আছে। যত ছাড়াতে চাইছে আরো টাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে? যত তাকে ছাড়াতে চাইছে মানে উপর থেকে ফেলে মেরে দেবে আরকি, তত তার গলাটা চেপে যাচ্ছে। তারপরে কৃষ্ণ তার গলাটা টিপে দিয়ে শ্বাসরুদ্ধ করে তৃণাবর্তকে মেরে দিল। ওপর থেকে সেই অসুরের শরীরটা পড়ল এমন একটা পাথরের উপর ছিটকে একদম কি পুরো একদম অবস্থা খারাপ। চাটনি হয়ে গেছে। একটা পাথরের উপর পড়ে। আর ব্রজবাসীরা এসে ঝড় থেমে গেছে, এসে দেখছে যে কৃষ্ণ তার উপর খেলা করছে। এইভাবে তৃণাবর্ত মারা গেল। আ এরপরে আ কৃষ্ণের যখন প্রায় ৪.৫ বছর বয়স, ৪.৫ বছর বয়স। তখন কৃষ্ণকে মা যশোদা গোমাতাদের বাছুর যারা হয়, গোবৎস, সেই বাছুর চড়ানোর অনুমতি দিয়েছে। ৫ বছর তখন হয়নি। তো গোবৎস চরণে গেছে, দেখছে একদিন কৃষ্ণ বলরাম দেখছে একটা বাছুর, সেই বাছুরটাকে চেনা যাচ্ছে না। একটা অন্যরকম বাছুর। বলছে, "এটা আবার কে রে? আমাদের দলে ঢুকে পড়েছে।" তো বলরাম বলছে, "না, না, এটা কোনো বাছুর নয়। মনে হচ্ছে এ কোনো অসুর হবে, কংসের পাঠানো।" সত্যি, সত্যি যখন সেই বাছুরটা কৃষ্ণকে দেখতে পেল, বিশাল জোরে দৌড়ে আসছে কৃষ্ণকে মানে গুঁতিয়ে মেরে ফেলবে বলে। আর কৃষ্ণ তখন তার ঠ্যাং দুটো ধরে ঘোরাতে এমন ছুঁড়ে ফেলল, একটা কদবেল গাছের উপর পড়ল। হ্যাঁ? কদবেল মানে জানেন তো? টক বেল হয় একটা টক। হুম। সেই বেল গাছের উপর পড়ে সেই বৎসাসুর মারা গেল। ঠিক আছে? এরপরে এলো বকাসুর। বকাসুর পুতনার পুতনারই আরকি কাছে মানে কাছের লোক ছিল। কংস দেখছে একে, একে সমস্ত অসুরেরা মরে যাচ্ছে। তা বকাসুর এসে বলছে, "কোনো চিন্তা করো না। আ ওদের শক্তি একটু কম ছিল, আমার শক্তি একটু বেশি।" অসুরেরা এরকম মনে করে। অসুরেরা মনে করে যে, "আমি হচ্ছি ডন।" আ এরকম মনে করে না? অসুরেরা মনে করে, "আমি হচ্ছি সবথেকে সেরা, আমার উপরে আর কেউ নেই।" এটা আসরিক মনোবৃত্তি। তারপরে বকাসুর একটা বিশাল বড় বক পাখির রূপ ধারণ করে এলো। ব্রহ্মা পর্যন্ত এই বকাসুরকে ভয় পেত। ইন্দ্র বজ্রাঘাত করত,
বকাসুরের লোমগুলো একটু এদিক ওদিক নড়ে যেত শুধু। মরা তো দূরের কথা, শুধু হাওয়া হাওয়া দিলে যেমন গায়ের লোমগুলো চুলগুলো একটু উড়ে যায় না মানুষের, যারা দেখবেন অনেক বড় বড় চুল লাগে, হাওয়া দিলে একটু চুলগুলো নড়ে যায়, সেরকম ইন্দ্রের বজ্রাঘাতের ফলে সেই বকাসুরের শুধু লোমগুলো একটু পাখনাগুলো একটু এদিক ওদিক নড়ে যেত। এত তার শক্তি ছিল, প্রচন্ড শক্তিশালী ছিল বকাসুর। তো বকাসুর যখন এলো, তখন সব গোপ সখারা দেখছে, কৃষ্ণের সখারা, যে একটা বিশাল বড় বক পাখি, এরকম অদ্ভুত পাখি, এরকম বড় বক আমরা কখনো দেখিনি। সবাই দেখছে, কৃষ্ণ বুঝতে পেরেছে একে কংস পাঠিয়েছে। তখন আহ কৃষ্ণ যখন তার সামনে গেছে, কৃষ্ণকে গিলে নিয়েছে, মানে মুখে পুরে নিয়েছে। মুখে পুরে নেওয়ার পরে কৃষ্ণ তার শরীরটাকে বড় করে দিয়েছে, আর তার শরীর থেকে বিশাল তাপ বের করতে শুরু করেছে। তখন গিলতে পারেনি, আবার মুখ থেকে উগলে দিয়েছে, ফেলে দিয়েছে। হ্যাঁ, সেই সময় কৃষ্ণ বেরিয়ে আবার যখন খেতে গেছে, তখন কৃষ্ণ তার ঠোঁটের নিচের পোর্শনটা যে আছে তার উপর চাপ দিয়েছে, আর ওপরের ঠোঁটটা ধরে এমন চাপ দিয়েছে, তার শরীরটা দুফালি হয়ে গেছে পুরো। পুরো দুটো মানে তার শরীরটা দুভাগে বিভক্ত হয়ে গেছে পুরো, এবং মারা গেছে বকাসুর। এইভাবে বকাসুর মারা গেল। কংস অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেছে, একের পর এক আমার বড় বড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সব সেবকেরা নিহত হয়ে যাচ্ছে, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তখন অঘাসুর এসছে। অঘাসুর এসে বড় বড় ডায়লগ দিচ্ছে। হ্যাঁ, যে হাম হোঙ্গে কামিয়াব, হ্যাঁ, উই শ্যাল ওভারকাম। হ্যাঁ, বড় বড় ডায়লগ দিচ্ছে, আর বলছে অঘা ইজ অঘা, অঘার শক্তি আলাদা। পুতনা গেছে, বকা গেছে, ঠিক আছে, আমি হচ্ছি অঘা, ঠিক আছে, অঘার শক্তি সব থেকে আলাদা, আমি কৃষ্ণকে মেরে আসবো। উম, তো কংস বলল ঠিক আছে যাও। তো অঘাসুর যখন এলো, বিশাল বড় একটা সাপের রূপ ধারণ করে এসছে, বিশাল বড় একটা সাপ এসে গোকুলে এসে তার মুখটা হাঁ করে আছে। এত বড় হাঁ দেখে মনে হচ্ছে পাহাড়ের গুহা, মনে হচ্ছে না আকাশকে ছুঁয়ে যাচ্ছে তার মুখের হাঁটা, এত বড় হাঁ। এদিকে কৃষ্ণ তার সমস্ত গোপ সখাদের নিয়ে ভোজন করছিল, টিফিন খাচ্ছিল। হ্যাঁ, সেই দিন ছিল বলরামের আবার জন্মদিন। বলরাম সেদিনকে আসেনি। বলরাম এলে বলরাম একাই এক টাইট করে দিত। বলরাম সেদিনকে আসেনি, কৃষ্ণ তার সখাদের নিয়ে এসেছিল। এবারে আহ সমস্ত গোপ সখারা বলছে, দেখো দেখো কৃষ্ণ কত বড় একটা গুহা, এই গুহাটা আগে কখনো আমরা গোকুলে দেখিনি, চলো 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 আমরা ভেতরে গিয়ে খেলবো। বলে সমস্ত গোপ সখারা সেই গুহার ভেতর ঢুকে গেছে, যেটা ছিল অঘাসুরের মুখ। হ্যাঁ, কৃষ্ণ ভাবছে এরা তো চলে গেল, এবার আমাকেও যেতে হবে বাঁচাতে এদেরকে। তো কৃষ্ণ যখন প্রবেশ করেছে, অঘাসুর মুখটা বন্ধ করে দিয়েছে। কৃষ্ণ তার শরীরটাকে বিশাল বড় করে দিয়েছে, আর তার শরীর থেকে প্রচন্ড তাপ বের করতে শুরু করেছে। অঘাসুর তার শরীরটাকে গিলতে পারেনি। অবশেষে অঘাসুর শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, এবং অঘাসুরের যে আত্মাটা, তার ব্রহ্ম রন্ধ্র, আমাদের শরীরে ৯টা দোয়ার আছে, দুটো চোখ, দুটো কান, নাক, মলদ্বার, মূত্রাশয়, এছাড়া ব্রহ্মরন্ধ্র মানে হচ্ছে ব্রহ্মতালু। প্রত্যেকের মাথায় ব্রহ্মতালু আছে, সেখানে একটা রন্ধ্র আছে, একটা ছিদ্র আছে। যারা অনেক বড় যোগী হয়, ঋষি হয়, তপস্বী হয়, তাদের আত্মা এই ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়ে চলে যায় ঊর্ধ্বলোকে, এবং সেখানে এক ফোঁটা রক্ত বেরিয়ে যায়। কখনো কখনো শোনা যায় এরকম। বুঝতে পেরেছেন? যারা অনেক বড় ঋষি হয় তাদের এরকম হয়, ব্রহ্ম ঋষির মতো ঋষি। তো কৃষ্ণের হাতে মৃত্যু হবার পর অঘাসুর সেই ঋষিদের মতো গতিপ্রাপ্ত হয়ে গেল। অঘাসুরের শরীর থেকে আত্মাটা বেরিয়ে এরকম স্থির হয়ে বায়ুতে ভাসছিল। কৃষ্ণ যখন তার সমস্ত সখাদের নিয়ে বেরিয়ে এলো, তখন সেই আত্মা সবার সামনে কৃষ্ণের শরীরে এসে লীন হয়ে গেল। সবাই চোখের সামনে দেখতে পেল। বুঝতে পেরেছেন? এইভাবে অঘাসুরও মারা গেল। আহ, তো আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ একের পর এক সমস্ত অসুরদের কিভাবে হত্যা করছে।
এরপরে কংসের দুশ্চিন্তা আরো বেড়ে গেল। কি হবে? হ্যাঁ, কিভাবে একে টাইট দেওয়া যায় কৃষ্ণকে? কৃষ্ণ একের পর এক অসুরদের হত্যা করছে আর ব্রজবাসীদের আনন্দ দিচ্ছে। কৃষ্ণের এরকম অঘাসুরকে যখন কৃষ্ণ মেরে দিল, তখন ব্রহ্মা দেখে অবাক। ব্রহ্মা ভাবছে যে একটা একটা ছোট্ট ছেলে অঘাসুরকে মেরে দিল। এই অঘাসুরের নাম শুনলে ব্রহ্মা পর্যন্ত ভয় পেত। বুঝতে পারছেন? এত শক্তিশালী ছিল এই অঘাসুর। তো ব্রহ্মা তখন কৃষ্ণের পরীক্ষা নেওয়ার জন্য এলো। কৃষ্ণ সমস্ত গোপশাখাদের নিয়ে ভোজন করছে অঘাসুরকে মেরে দেওয়ার পরে। বাছুরগুলো ওদিকে ঘুরে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে। তো ব্রহ্মা কি করলো, সেই বাছুরগুলোকে চুরি করে একটা গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে চলে এলো। সখারা বলছে, দেখো কৃষ্ণ, আমাদের বাছুরগুলোকে তা দেখা যাচ্ছে না, কোথায় গেল তারা? তো কৃষ্ণ বলছে, ঠিক আছে, তোমরা তোমরা খাও, আমি দেখছি। কৃষ্ণ একা গেছে। যখন দেখতে গেছে, দেখছি বাছুরেরা কোথাও নেই। আর এসে দেখছে তার যারা সখা ছিল, গোপ সখা, তাদেরকেও আর দেখা যাচ্ছে না। ব্রহ্মা তাদেরকেও চুরি করে সেই পাহাড়ের গুহায় যোগ্য নিদ্রায় ঘুম পাড়িয়ে রেখে এসেছে। হ্যাঁ, তো সেই সময় কৃষ্ণ বুঝতে পারলো যে এসব ব্রহ্মার পরিকল্পনা। ব্রহ্মা দেখতে চাইছে আমি কে। ঠিক আছে, ওকে আমি দেখাবো আমি কে, সময় হোক। তো কৃষ্ণ সমস্ত গোবৎস এবং গোপ সখার রূপ ধারণ করে বৃন্দাবনে প্রবেশ করলেন। হ্যাঁ, আসলে বৃন্দাবনে সমস্ত গোপীদের ইচ্ছা ছিল কৃষ্ণ যেন আমাদের সন্তান হয়। আর সমস্ত গাভীরা ভাবতো কৃষ্ণ যদি আমার বৎস হতো, আমি কত সুন্দর করে দুধ খাওয়াতাম। কৃষ্ণ সবার হৃদয়ের ইচ্ছা জেনে সমস্ত গোবৎসের রূপ ধারণ করলো, বাছুরের রূপ ধারণ করলো এবং সমস্ত গোপ সখার রূপ ধারণ করলো। বুঝতে পেরেছেন? এইভাবে একটা বছর ছিল, 1 বছর। হঠাৎ করে গোপীদের তাদের সন্তানদের প্রতি ভালোবাসা অত্যন্ত বেড়ে গেল। গাভীদের তার গোবৎসের প্রতি প্রেম বেড়ে গেল, বাৎসল্য ভাব বেড়ে গেল। কারণ কি? কৃষ্ণ সেই রূপে রয়েছে। বুঝতে পেরেছেন? এরপরে একদিন ব্রহ্মা খেয়াল করলো, আমি যাদের চুরি করে রেখেছি তারা তো সব এখানে উপস্থিত যমুনার পারে। গিয়ে দেখছে না তারা ঘুমাচ্ছে, আবার এসে দেখছে না তারা খাচ্ছে, খেলছে। কি ব্যাপার? তখন কৃষ্ণ তার ঐশ্বর্য দেখালো। সমস্ত গোপ সখারা তারা চতুর্ভুজ নারায়ণ স্বরূপ, নারায়ণ, বৈকুণ্ঠে নারায়ণ। আর কৃষ্ণ তার মাঝখানে বসে আছে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। তখন ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন ভগবানের কাছে। বুঝতে পেরেছেন? এইসব ঘটনা চলছে, তার পাশাপাশি বৃন্দাবনে কৃষ্ণ সমস্ত ব্রজবাসীদের আনন্দ দিচ্ছেন। গর্গ সংহিতায় একটা খুব সুন্দর ঘটনা আসে, শোনা যায় যে কৃষ্ণ যখন 4 সাড়ে 4 বছর বয়স হলো, সে গোপীদের বাড়ি গিয়ে মাখন চুরি করে খেত। ছোট থেকেই চালাচ্ছে মিশনটা, কিন্তু সেটা আরো স্প্রেড হলো কখন? যখন একটু বয়স হলো, 4 সাড়ে 4 বছর। তো ব্রজবাসীদের মধ্যে একজন ছিলেন প্রভাবতী গোপী বা প্রমীলা গোপী নাম পাওয়া যায়। তো সেই গোপী খুব সুন্দর করে মাখন বানাতেন। আর কৃষ্ণ তার দলবল নিয়ে তার বাড়িতে চুরি করতে আসতো ডেলি। তো একদিন এসেছে চুরি করতে। হ্যাঁ, কৃষ্ণ তো অনেক বড় চোর। তো চুরি করতে এসেছে, এবারে একজনের কাঁধের উপর একজন উঠেছে, তার কাঁধের উপর আরেকজন উঠেছে, এইভাবে মাখনের হাঁড়ি শিকে ঝুলছে। খেয়েছে, বেশ করে খেয়ে পেট ভরে গেছে। বানরেরা দেখতে এসে বানরদেরও খাইয়েছে। বাঁদরগুলোকে সবাইকে পেট ভরিয়ে ভরিয়ে মাখন খাইয়েছে। খাইয়ে যখন বাঁদরেরা খেতে চাইছে না, বলছে পেট ভরে গেছে কৃষ্ণ। তখন কৃষ্ণ বলছে এত বাজে মাখন যে বাঁদরেরাও খায় না, বলে হাঁড়িগুলো ফট ফট করে ভেঙে দিয়েছে। আর সেই গোপীর বাচ্চাটা ঘুমাচ্ছিল বিছানায়, তাকে চিমটি কেটে ঘুম ভাঙিয়ে দিয়েছে। আর সে চিৎকার করে ঘুম থেকে উঠেছে, মা মা করে চিৎকার করছে, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। আর কৃষ্ণ হাসতে হাসতে চলে যাচ্ছে। এরকম 2-4 দিন ঘটেছে। তারপরে সেই গোপী যখন ঘরে ফিরছে, দেখছে
সমস্ত হাঁড়িগুলো ভেঙে গেছে, মাখন নেই, বাচ্চা কাঁদছে, দেখে তার মাথা একদম খারাপ হয়ে গেছে। মা যশোদার কাছে গিয়ে নালিশ করেছে, শোনো তোমার যে ছেলে আছে না, হ্যাঁ, কানাই, এত দুষ্টু, আমার ঘরে মাখন খেয়েছে, হাঁড়ি ভেঙেছে, আমার বাচ্চাকে ঘুম ভাঙিয়ে দিয়েছে, কিছু একটা ব্যবস্থা করো। বলছে, কৃষ্ণ তো কোথাও যায়নি সকাল থেকে, কৃষ্ণ তো আমার চোখের সামনেই আছে, এখানে খেলছে। আর সে এমন ভাবে বসে আছে যেন গো বেচারা কিছু জানে না, যেমন আমাদের বৈকুণ্ঠ, হ্যাঁ, এরকম আর কি হয়। হ্যাঁ, এমন করে মানে আকাশ দেখছে, পাখি দেখছে, গাছে ফুল দেখছে, কিছুই জানে না। বুঝতে পেরেছেন? তো মানে যশোদা মহারানী কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। তো তখন প্রমীলা গোপী বলছে, তাহলে আমি কি মিথ্যা কথা বলছি? মা যশোদা বলছে, না না, মিথ্যে কথা কেন হবে? কিন্তু কৃষ্ণ তো সকাল থেকে এখানেই আছে, কি করে বিশ্বাস করবো বলো? তখন সে বলছে, ঠিক আছে, এবারে হাতে নাতে ধরে নিয়ে আসবো। তার পরের দিন কি করেছে, প্রমীলা গোপী আড়াল থেকে দেখছে কি হয়, আজকে দেখবো কি হয়। তো কৃষ্ণ সেরকম যথারীতি সমস্ত বন্ধু বান্ধবদের নিয়ে একদম হাসতে হাসতে ঢুকেছে। একজনের কাঁধের উপর একজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এরকম উঠে উঠে মাখন খেয়েছে যথারীতি। বাঁদরদেরও খাইয়েছে। বাঁদরেরা যখন বলছে আর খেতে পারছি না, তখন বলছে একদম বাজে মাখন, হ্যাঁ, ডেট ওভার, হ্যাঁ। তো সেটাকে ভেঙে দিয়েছে মাটিতে ফেলে। আর সেই বাচ্চাকে চিমটি কেটে ঘুম ভাঙিয়ে দিয়ে হাসতে হাসতে পালিয়ে যাচ্ছে। সেই সময় গোপী বাইরে বেরিয়ে এসে কৃষ্ণ খপাত করে ধরেছে, এই যে ধরেছি আজকে। ধরে চলো আজকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। কৃষ্ণ বলছে, নিয়ে যেও না, আমার প্রেস্টিজটা পাংচার হয়ে যাবে, আজকে ছেড়ে দাও, আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না, ঠিক আছে? বলছে, না না, তোমার মা আমাকে অবিশ্বাস করেছে, তোমার মাকে দেখাতেই হবে তুমি মাখন চুরি করো, বলে কৃষ্ণকে ধরে নিয়ে গেছে। আর যখন নিয়ে গিয়ে বলছে, ও নন্দরানী বাইরে আসো, দেখো কাকে নিয়ে এসেছি। নন্দরানী বাইরে এসছে, বলছে, দেখো তোমার কৃষ্ণ আমাদের আজকে বাড়িতে গিয়ে মাখন চুরি করছিল, হাতে নাতে ধরা পড়েছে। আর নন্দ মহারানী খুব হাসছে, যশোদা মা খুব হাসছে। বলছে, আরে তুমি হাসছো কেন, তোমার ছেলে মাখন চুরি করেছে। বলছে, তুমি কাকে ধরে নিয়ে এসেছো? মানে কাঁধে করে আর কি, কাঁধে তুলে নিয়ে এসছে, হয় না বাচ্চাদের কাঁধে তুলে ঠ্যাং দুটোকে এভাবে ধরে নিয়ে যায়। বলছে, কাকে নিয়ে এসছো? তুমি তো তোমার ছেলেকে নিয়ে এসছো। সে দেখে, হ্যাঁ সত্যি আমার ছেলে তো, হ্যাঁ কি করে হয়ে গেল এরকম, আমার ছেলে হয়ে গেল কি করে? সে তো খুব লজ্জায় পড়ে গেছে। তারপরে যখন মাথা নত করে ফিরে আসছে, মাঝ রাস্তায় দেখছে কৃষ্ণের হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। উম, তার ভালো করে খেয়াল করে দেখে, কৃষ্ণ, এ কি, কৃষ্ণ তুই কোথা থেকে এলি? বলছে, বললাম না আমাকে নিয়ে যেও না, এবারে তো আমি তোমার ছেলে হয়েছি, পরে পরে স্বামী হয়ে যাব, তখন বুঝতে পারবে ঠেলা। তো এরকম সুন্দর সুন্দর লীলা কৃষ্ণ এই সমস্ত করে ব্রজবাসীদের আনন্দ দিত। আর এইভাবে আস্তে আস্তে কৃষ্ণ লীলা এগোচ্ছে। আমরা আগামী ক্লাসে এর পর থেকে শুনবো। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো? বকাসুরের আগে ছিল বৎসাসুর। বৎসাসুর। ওই ৪.৫ বছর মতো। ৪.৫ বছর এরকম। অঘাসুরকে যখন মারে তখন ৭ বছর বয়স কৃষ্ণ। হ্যাঁ? ওকে। কারো কোনো প্রশ্ন আছে? হুম, সবারই। সবাই উদ্ধার হয়ে গেছে, ভগবদ্ধাম চলে গেছে। হুম। অ্যাকচুয়ালি পুতনার কেসটা আলাদা। পুতনা কৃষ্ণকে দুধ খাওয়াতে গেছে। মা যেমন দুধ খাওয়াতে যায় সেরকম। তো পুতনার ব্যাপারটা আলাদা সমস্ত অসুরদের থেকে। এবং সে ছিল মাতাজি। মাতাজিদের একটু স্পেশাল কনসেশন আছে। হুম। তিথি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলছি বলছি যে
কৃষ্ণকে যখন বসুদেব নিয়ে গোকুলে নিয়ে গিয়েছিলেন, তখন নিশ্চয়ই যশোদা মাতা কি গর্ভবতী ছিলেন? যশোদার সন্তান প্রসব হয়ে গেছে তখন। তখন একটি কন্যা সন্তান হয়ে গেছে অলরেডি। আর একটা কথা, আর একটা জিজ্ঞাসা করছি, যখন শঙ্কর্ষণ মানে বলরামকে যখন সপ্তম মাসে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে সঞ্চার করা হলো, এটা কি করে সম্ভব হয়? হুম এটা আমাদের সাধারণ বুদ্ধিতে আমরা বুঝতে পারবো না। এটা ভগবানের নির্দেশে যোগমায়ার প্রভাবে হয়েছিল। হ্যাঁ, এটা আমাদের এই জাগতিক বুদ্ধিতে আমরা বুঝতে পারবো না, কিন্তু আধ্যাত্মিক বুদ্ধিতে আমরা বুঝতে হ্যাঁ, পারবো। যোগমায়া সে দেবকীর গর্ভ থেকে বলরামকে 7 মাস যখন বলরাম হলো মানে গর্ভে, দেবকীর গর্ভে, তখন তাকে রোহিণীর গর্ভে ট্রান্সফার করে দিয়েছিলেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সেটাই। এটা যোগমায়া করেছিল এই জিনিসটা। ধন্যবাদ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, বলুন প্রভু। বলছি প্রভু, দেবকীর পূর্বজন্মের নাম কি ছিল আর বসুদেবের পূর্বজন্মের নামটা কি ছিল বললেন, আমি লিখতে পারলাম না তাড়াতাড়ি করে। বসুদেবের নাম ছিল পৃষ্ণি। তৃষ্ণি। আর হচ্ছে পৃষ্ণি, পয়েরি, তালবেশ শয় নয় দীর্ঘি, আচ্ছা, পৃষ্ণি। আর কৃষ্ণি। দেবকীর নাম ছিল সুতপা। সুতপা। হুম, আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারোর? হরে কৃষ্ণ, বলুন। পরশুরামের মাতা পিতার নাম কি? বুঝতে পারলাম না মাতাজি, বলুন। পরশুরাম